আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম অর্থাৎ গণনার ফর্ম। তো 4 তারিখের পর থেকে বিএলওরা সমস্ত বাড়ি বাড়ি এই ফর্মটা দিয়ে যাবে। এই ফর্মটা এসআইআর এর জন্য সমস্ত ভোটারকে ফিল আপ করতে হবে। তো মূলত এই ফর্মটা বাংলা ফরম্যাটে দেওয়া থাকবে। তো এই ফর্মটা আপনারা কিভাবে সঠিক নিয়মে ফিল আপ করবেন বা আপনাদের 2002 সালের ভোটার তালিকায় যদি নাম থেকে থাকে তাহলে কোন অপশানটা আপনারা ফিল আপ করবেন। এছাড়াও যদি 2002 সালের ভোটার তালিকায় আপনাদের নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিবারের কার ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে এবং কোন জায়গায় ফিল আপ করতে হবে, এবং বাবা বা মায়ের যদি নাম থেকে না থাকে 2002 সালে সেক্ষেত্রে আপনারা কার ডিটেলসটা আপনারা এই ফর্মের মধ্যে দিবেন। অর্থাৎ এই ইনুমারেশন ফর্ম বা গণনা ফর্মে ফিল আপের সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রতিটি অপশান সঠিকভাবে বুঝিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো বিএলওরা যখন আপনাদেরকে ফর্মটা দেবে সেই ফর্মটা বাংলাতে দেওয়া থাকবে। তো এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে অনেকের মধ্যে অনেকের কনফিউশন রয়েছে, যে ফর্ম ফিল আপ করতে অনেকের সমস্যার মধ্যে পড়ছেন যে কিভাবে কি করব না করব। সেটার জন্য সম্পূর্ণ আজকের ভিডিও আমি একটি ডেমো টাইপের ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা ফর্ম ফিল আপ করেছি দেখেছি, সেই মতো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে এখানে বলা থাকবে দেখুন ফর্মের উপরে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, এরপরে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। এখান থেকে আপনাদের যে বিএলও আছে তিনার নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লেখা থাকবে। আমি এই জায়গাটা ব্লার করে রেখেছি। তো এখানে দেখুন তারপরে প্রথমে যে পার্টটা আছে প্রথমের পার্টটাতে আপনাদের কিছু ডিটেলস দেওয়া থাকবে, অর্থাৎ আপনাদের ভোটার তালিকা অনুযায়ী ডিটেলস আপনাদের এখানে দেওয়া থাকবে। এখানে প্রথমের ঘরটায় যিনি ভোটার আছেন তার নাম এবং ভোটার কার্ড নাম্বার এবং ঠিকানাটা এখানে দেওয়া থাকবে, এবং দ্বিতীয় যে ঘরটা আছে এখান থেকে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং এসি নেম এই ডিটেলসটা এখানে দেওয়া থাকবে। 3 নম্বর অপশানে দেখুন এখানে একটা কিউআর কোড থাকবে, অর্থাৎ এই ভোটারের একটা কিউআর কোড এখান থেকে থাকবে। এরপরে তারপরে দেখুন একটা পাসপোর্ট ছবি এখান থাকবে, অর্থাৎ আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে ছবি আছে সেই ছবিটা এখান থেকে প্রিন্টেড হয়ে আসবে। তাহলে এই 4টে অপশান ফিল আপ করা থাকবে। এখান থেকে একটা আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটো এখান থেকে পেস্ট করতে হবে, অর্থাৎ আপনারা এই ফর্মের মধ্যে এখান থেকে একটা পাসপোর্ট রঙিন ফটো আপনারা পেস্ট করে দেবেন। যেই ভোটারের ফর্ম ফিল আপ করবেন সেই ভোটারের রঙিন ফটো এখান থেকে পেস্ট করবেন। এরপরে নিচের দিকে দেখবেন একটা যে পার্ট আছে, প্রথমে বলা আছে জন্ম তারিখ, জন্ম তারিখটা এখানে লিখতে হবে। এই জায়গাগুলো সমস্ত ব্ল্যাঙ্ক থাকবে, এখান থেকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো যেহেতু ফর্মটা বাংলায় থাকবে সেক্ষেত্রে এখানে বিএলওদের ট্রেনিংয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ফর্ম বাংলায় থাকলেও ইংরাজিতে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং ইংরাজির সাথে বাংলাতে আপনারা ব্র্যাকেটে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন প্রথমে আছে জন্ম তারিখ, জন্ম তারিখটা আপনারা তারিখ মাস বছর অনুযায়ী লিখে দেবেন। আমি ডেমো হিসাবে আমি একটা ফিল আপ করেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইভাবে লিখবেন তারিখ অবলিক মাস অবলিক বছর, এইভাবে জন্ম তারিখটা সঠিক লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে দেখুন হচ্ছে আধার নাম্বার ঐচ্ছিক, অর্থাৎ এখানে আধার নাম্বারটা দিতে হবে। ওই ভোটারের আধার কার্ডের যে নাম্বার সেই আধার কার্ড নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন। তারপরে বলা আছে মোবাইল নাম্বার, ভোটারের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন আছে পিতা অবলিক অভিভাবকের নাম, অর্থাৎ যে ভোটারের ডিটেলসটা এখানে আছে, অর্থাৎ এই ফর্মে যে ভোটারের ডিটেলস আছে সেই ভোটারের পিতা বা অভিভাবক তার নামটা এখানে প্রথমে আপনারা ইংলিশ স্পেলিংয়ে লিখবেন এবং ব্র্যাকেটে আপনারা সেটা বাংলা হিসেবে লিখে দিতে পারবেন। তাহলে ইংলিশ বাংলা দুটোতে আপনাদের লেখা হয়ে যাবে। এইভাবে আপনারা পিতা বা অভিভাবক যিনি তার নামটা এখানে লিখে দিচ্ছেন। এরপর নিচে আছে দেখুন পিতা এবং অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ ওই ভোটারের পিতা বা যিনি অভিভাবক তার যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে এখানে এপিক নাম্বারটা লিখে দিতে হবে। এপিক নাম্বার লিখে দেওয়ার পর এখানে দেখুন আছে মায়ের নাম, অর্থাৎ ওই ভোটারের মায়ের নাম এখানে লিখে দেবেন। তো আমি এখানে বুঝতে সুবিধার জন্য দেখুন এখানে লিখে দিয়েছি পিতার নাম শেখ বাপন, এখানে আমি ব্র্যাকেটে শেখ বাপন লিখলাম, এবং মায়ের নাম আমি সালমা বিবি ইংরেজি লিখে ব্র্যাকেটে সালমা বিবি লিখে দিলাম। এইভাবে ধরুন আপনাদের পিতা বা মাতার নামটা এখানে লিখে দেবেন। এরপরে নিচে দেখুন বলা আছে মাতার এপিক নাম্বার, এখানে মায়ের এপিক নাম্বার যদি থেকে থাকে এপিক নাম্বারটা দিবেন, যদি এপিক নাম্বার না থেকে থাকে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ N/A এটা লিখে দিবেন। এবং তারপরে দেখুন বলা থাকবে স্ত্রী, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, এক্ষেত্রে বিবাহিত মহিলা ক্ষেত্রে স্বামীর নামটা এখানে লিখতে হবে, যদি বিবাহিত না হয়ে থাকে অবিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে N/A অর্থাৎ নট অ্যাপ্লিকেবলটা লিখে দিতে হবে।
এবং স্বামী বা স্ত্রী যদি এপিক নাম্বার থেকে থাকে এপিক নাম্বারটা এখানে লিখবেন, যদি না থেকে থাকে তা নট অ্যাপ্লিকেবল লিখবে। এইভাবে আপনারা প্রথম স্টেপটা ফিল আপ করে নেবেন। তো এই স্টেপটা হচ্ছে ভোটারের ডিটেলস অনুযায়ী, অর্থাৎ যিনি ভোটার তার ডিটেলসটা উপরে থাকছে, এবং দ্বিতীয় স্টেপে এখানে তার জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতা মাতার ডিটেলস এখানে আপনাকে এইভাবে ফিল আপ করে নিতে হচ্ছে। এরপরে দেখুন আছে যে তারপরে যে ফরম্যাটটা আছে এখানে দুটো পার্টে বিভক্ত করা আছে, বাঁ দিকে একটা পার্ট করা আছে এবং ডান দিকে একটা পার্ট করা আছে। বাঁ দিকের পার্টে বলা আছে সর্বশেষ এসআইয়ের এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচনের বিবরণ, অর্থাৎ এখানে যে ব্যক্তির ফর্মটা ফিল আপ করছেন সেই ব্যক্তির যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে সেই 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী এই বাঁ দিকের অংশটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ধরুন আপনার এটা ইমিউনাইজেশন ফর্ম, আপনার ডিটেলস ফর্ম এখানে ফিল করলেন উপরের অংশে, নিচের অংশে এখানে বাঁ দিকে যে অপশানটা আছে যদি আপনার ভোটার তালিকা অর্থাৎ 2002 সালের ভোটার তালিকা বা 2003 সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে নির্বাচকের নাম হিসাবে আপনার নামটা লিখে দেবেন, এপিক নাম্বারটা আপনার লিখে দেবেন, তারপরে আত্মীয়ের নাম হিসাবে এখানে আপনার বাবা নামটা লিখে দেবেন এবং তার সম্পর্ক হিসাবে এটা পিতা লিখবেন, জেলা আপনারা জেলা লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভা কেন্দ্রের নাম এবং নিচে দেখুন বিধানসভা কেন্দ্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার। এটা 2002 সালে ভোটার তালিকায় আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদের 2002 সালের ভোটার তালিকা এখানে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আপনারা বিধানসভা কেন্দ্রের নাম এবং নাম্বার, অংশ নাম্বার পেয়ে যাচ্ছেন এবং ক্রমিক নাম্বার যেটা অর্থাৎ সিরিয়াল নাম্বার সেটাও পেয়ে যাচ্ছেন, নির্বাচকের নাম পাচ্ছেন, সম্পর্ক পেয়ে যাচ্ছেন এবং যে রিলেটিভ ব্যক্তি সেই ব্যক্তির নামও পেয়ে যাচ্ছেন। এখানেও ভোটার কার্ড নাম্বারটাও আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 2002 সালের ডিটেলস অনুযায়ী আপনারা বাঁ দিকের অংশটা ফিল আপ করবেন। এরপরে ধরুন আপনার যে ফর্ম সেই ফর্মটা আপনি ফিল আপ করছেন, সেক্ষেত্রে 2002 বা 2003 সালে ভোটার তালিকায় আপনার নাম নেই, সেই জায়গাতে আপনার এই বাঁ দিকের অংশটা ফাঁকা থাকবে, অর্থাৎ এখানে ক্রস দেওয়া থাকবে, যেহেতু আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম নেই। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। যদি আপনাদের 2002 সালের ভোটার তালিকায় থাকে তাহলে ডিটেলসটা 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী বাঁ দিকে দেবেন, যদি না থেকে থাকে তাহলে এই জায়গাটা ক্রস করে দেবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের এই ডান দিকের অপশানটা ফিল আপ করতে হবে। তো ডান দিকের অপশানে কি বলা আছে, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে এবং সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, অর্থাৎ এখানে আপনাদের যে রিলেটিভ সেই রিলেটিভের ডিটেলসটা এখানে দিতে হচ্ছে। তো রিলেটিভ বলতে আপনারা কার কার ডিটেলসটা এখানে দিবেন, রিলেটিভ বলতে এখানে বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুমা, এই চারজনের ডিটেলস আপনারা এখানে দিতে পারবেন। অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা বলতে বাবার বাবা বা বাবার মা, এই চারজনের ডিটেলস আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এছাড়া আপনারা কাকা বা জ্যাঠার ডিটেলস দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশান স্টেজে পৌঁছে যাবে, সেক্ষেত্রে আপনারা এইআরও বা ইআরও তরফ থেকে ভেরিফিকেশান হবে এবং নোটিশ ইস্যু হবে, সেটা অনেক ঝামেলার ব্যাপার থাকবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন পিতা মাতা, ঠাকুরদা এবং ঠাকুমা এই চারজনের মধ্যে সীমাবদ্ধ রাখার। তো এখান থেকে ধরুন আপনাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, দেখুন ধরুন আপনার জন্ম তারিখ হচ্ছে 1/1/1990, অর্থাৎ 1990 সালে আপনি জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে 2002 সালে আপনাদের 18 বছর বয়স না হওয়ার জন্য 2002 সালে ভোটার তালিকায় আপনাদের নাম থাকছে না, সেক্ষেত্রে আপনাদের ডান দিকের অপশানটা ফিল আপ করতে হবে। ডান দিকের অপশানটা এখান থেকে আপনি চাইলে আপনার পিতার ডিটেলস দিয়েও ফিল আপ করতে পারেন, আপনার মাতার ডিটেলস দিয়েও ফিল আপ করতে পারেন। তো এখানে বলে রাখি, যদি আপনার বর্তমান ভোটার তালিকা বা ভোটার কার্ডে আপনার পিতার যে নামের বানান আছে সেই বানান আপনাদেরকে এখানে লিখলে হবে না, আপনাদের বা আপনার পিতার 2002 সালের ভোটার তালিকায় যে নামের বানান আছে সেই বানানটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। আপনারা 2002 সালের ভোটার তালিকায় দেখবেন যে বানানটি আছে সেই বানানটি আপনারা হুবহু লিখবেন, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী আপনাদের পিতা বা মাতার নামটা এখানে লিখতে হবে। এরপরে নিচে বলা আছে এপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ আপনি ধরুন আপনার পিতার নামটা এখানে লিখলেন, এরপরে পিতার এপিক নাম্বারটা এখানে লিখতে হবে। 2002 সালে ভোটার তালিকায় দেখবেন পিতার এপিক নাম্বার যেটা আছে সেই এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। তো অনেক ক্ষেত্রে 2002 সালে ভোটার তালিকায় অনেকেরই পিতা বা মাতার এপিক নাম্বার নেই, ব্ল্যাঙ্ক আছে, সেক্ষেত্রে এখানে আপনারা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, অর্থাৎ আপনার পিতা বা মাতার 2002 সালের ভোটার তালিকায় এপিক নাম্বার লেখা নেই, কিন্তু আপনার রিসেন্ট আপনার পিতা বা মাতার ভোটার কার্ড আছে সেই নাম্বারটা লিখলে হবে না। যদি 2002 সালের ভোটার তালিকায় থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে লেখার দরকার নেই।
তো এই জায়গাটা একটা প্রশ্ন থেকে থাকছে যে অনেকের পিতা বা মাতার 2002 সালে ভোটার তালিকায় যে নাম্বার আছে অর্থাৎ পুরনো ভোটার কার্ড নাম্বার আছে এবং কারেকশন করে বিভিন্ন কারেকশন করেছে, সেক্ষেত্রে নতুন ভোটার নাম্বার এসে গেছে। অর্থাৎ ধরুন ডাব্লিউবি দিয়ে যে ভোটার কার্ড নাম্বার ছিল 2002 সালে, কিন্তু বর্তমানে সেই পিতা বা মাতার ইউএনইউ বা জিজিএম বা শর্ট ভোটার কার্ড নাম্বার এসে গেছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে ওই পুরনো ভোটার কার্ড নাম্বারটাই লিখতে হবে। পুরনো ভোটার কার্ড নাম্বারটা অর্থাৎ 2002 সালে যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেই ভোটার কার্ড নাম্বারটাই লিখতে হবে। তো এখানে অনেকে বলবেন যে পুরনো ভোটার কার্ড নাম্বারটার সাথে নতুন ভোটার কার্ড নাম্বারটা যেহেতু ম্যাচ করবে না, তাহলে তো সমস্যায় পড়তে পারেন। সেটা সমস্যার কিছু নেই, কারণ বিএলওদের অ্যাপসে তার ডিটেলসটা শো করবে। যদি এপিক নাম্বার পরিবর্তন হয়ে থাকে তো সেক্ষেত্রে তার ডিটেলসটা শো করবে, সেটা বিএলওরা দেখতে পাবে। এছাড়াও আপনারা আপনাদের পিতা বা মাতার যে এপিক নাম্বার এপিক কার্ড আছে সেই এপিক কার্ডের ব্যাক সাইডে দেখবেন নিচের দিকে পুরনো নাম্বারটা শো করবে ওল্ড এপিক নাম্বার হিসেবে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এখানে একটা ভোটার কার্ড, এই ভোটার কার্ডের এপিক নাম্বারটা পরিবর্তন করা হয়েছে। নিচে দেখুন লেখা আছে ওল্ড এপিক নাম্বার, তারপরে ডাব্লিউবি দিয়ে নাম্বারটা দেওয়া আছে এবং বাঁ দিকে দেখুন একটা ইউএনইউ দিয়ে নতুন নাম্বার দেওয়া আছে। তো আপনাদের পিতা বা মাতা বা অভিভাবক যিনারই ভোটার কার্ড নাম্বারটা ডিটেলসটা দিবেন, সেই ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হয়ে থাকলে নতুন ভোটার কার্ডের পিছনের সাইডে দেখবেন পুরাতন নাম্বারটা দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে ই এপিক ডাউনলোড করবেন, তাহলে দেখবেন সেই ই এপিকের মধ্যে পুরানো নাম্বারটা দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনাদের সমস্যার কিছু নেই। এরপরে দেখুন আছে আত্মীয়ের নেম। আত্মীয়ের নেম বলতে এখানে আপনি এই ডিটেলসে যে আপনি বাবা বা মায়ের নামটা দিলেন তার আত্মীয় নামটা এখান থেকে লিখে দিতে হবে। অর্থাৎ 2002 সালে ভোটার তালিকায় দেখবেন, ধরুন আপনার বাবার নামটা এখানে লিখলেন, আপনার বাবার নামের পাশে দেখুন 2002 সালে ভোটার তালিকায় আত্মীয়ের নাম লেখা থাকবে, সেই নামটা লিখবেন। অর্থাৎ আপনার বাবার নাম নিশ্চয়ই থাকবে, সেই নামটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন বলা আছে এখানে সম্পর্ক, এখানে যে ব্যক্তির নামটা দিলেন সেই ব্যক্তির সাথে এই আত্মীয়র যে নামটা আছে বা রিলেটিভের যে নামটা আছে সেই রিলেটিভের নামের সাথে এই ব্যক্তির নামের কি সম্পর্ক সেটা এখানে লিখবেন। যদি বাবা হয় বাবা লিখবেন, পিতা লিখবেন, বা মা হলে মাতা লিখে দেবেন। এইভাবে সম্পর্কটা এখানে লিখে দেবেন, সেটা আপনারা 2002 সালে ভোটার তালিকাতেও পেয়ে যাবেন। এরপর এখানে দেখুন জেলা আছে, জেলাটা লিখবেন। অর্থাৎ আপনি যদি পিতার ডিটেলস দেন তাহলে সেই জেলাটা লিখে দেবেন, রাজ্যের নাম লিখবেন এবং বিধানসভা কেন্দ্রের নামটা এখানে লিখে দেবেন। 2002 সালের তালিকায় পেয়ে যাবেন। এখান থেকে বিধানসভা কেন্দ্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার অর্থাৎ আপনার পিতা বা মাতার 2002 এর বিবরণ অনুযায়ী এখান থেকে লিখে দিবেন। এরপর এখানে আরেকটা প্রশ্ন থেকেই থাকে, দেখুন বিবাহিত মহিলার ক্ষেত্রে কি করবেন। অর্থাৎ যিনি বিবাহিত, বিবাহ সূত্রে অন্য বিধানসভায় এসে আছেন, বর্তমানে ভোটার কার্ডও তার সেই বিধানসভাতে ট্রান্সফার হয়ে গেছে, সেক্ষেত্রে সেই বিবাহিত মহিলার যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে বাঁ দিকের বিবরণটা দিবেন। অর্থাৎ এই বিবরণটা আপনার 2002 অনুযায়ী দিবেন। 2002 সালে যে বিধানসভায় ছিল সেই বিধানসভা অনুযায়ী লিখে দেবেন। এবং ওই বিবাহিত মহিলার যদি 2002 সালে ভোটার তালিকায় নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা রিলেটিভের বিবরণ হিসাবে আপনারা এখানে স্বামীর ডিটেলসটা দিতে পারবেন না। অর্থাৎ এখানে ওই বিবাহিত মহিলার বাবা অথবা মায়ের বিবরণটা এখানে দিতে হবে। এখানে ওই বিবাহিত মহিলার বাবার নাম, এপিক নাম্বার, আত্মীয়ের নেম, সম্পর্ক এবং বাবার জেলা, রাজ্যের নাম এবং বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং বিধানসভা কেন্দ্রের নাম্বার দিতে হবে। অর্থাৎ তার বা বিবাহিত মহিলার বাবা বা মায়ের যে বিধানসভা কেন্দ্রে আছে সেই বিধানসভা কেন্দ্রের ডিটেলসটা এখানে আপনাদেরকে ফিল করে নিতে হবে। এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর দেখুন এখানে বলা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ। অর্থাৎ যে ব্যক্তির আপনারা ফর্মটা ফিল আপ করবেন সেই ব্যক্তির এখানে সিগনেচার বা সই করাতে হবে। যদি সই না জানে তাহলে আঙুলের ছাপ দিতে হবে। যদি পরিবারের অন্য কোনো ব্যক্তিও সেই হিসাবে সই করতে পারবে। এবং নিচের দিকে বলা আছে দেখুন বিএলও এর অঙ্গীকারপত্র সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিষয়গুলি যাচাই করে দেখে নিয়েছি। অর্থাৎ আপনি যে বিবরণটা দিলেন সেই বিবরণটা বিএলও যাচাই করে দেখে নেবে 2002 সালের তালিকা অনুযায়ী। দেখে নেওয়ার পর সঠিক হয়ে থাকলে এখানে নিচে দেখুন বিএলও স্বাক্ষর, এখানে বিএলও স্বাক্ষর করবেন। এবং এই ফর্মের সাথে আপনাদের যে 2002 সালে ভোটার তালিকার যে কপি আছে সেই পেজের জেরক্স কপি আপনাদের এই ফর্মের সাথে দিতে হবে। তো এইভাবে আপনারা খুব সহজেই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো এই তথ্যটা আমি
বিএলও মারফত জানতে পেরেছি, অর্থাৎ বিএলওদের ট্রেনিংয়ের মারফত এই তথ্য দেওয়া হয়েছে, সেই হিসাবে আমি আপনাদের কাছে এই তথ্যটা শেয়ার করলাম যে এইভাবে আপনাদের সঠিক নিয়মে ফর্মটা ফিল আপ করতে হবে। এছাড়াও এই গণনার ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা যথারীতি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।